আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। এবারের ব্লগটা একটু লং হবে কারণ রিসেন্টলি আমি গিয়েছিলাম চিটাগং একটা অ্যাস্থেটিক একটা রিসোর্টে। বাংলাদেশের অনেক হাইপড একটা রিসোর্ট যেটার নাম হচ্ছে মাটিটা। চিটাগংয়ের মধ্যে টপ লেভেলের রিসোর্ট হচ্ছে মাটিটা। আমি এবং আমার কাজিন গ্রুপ মিলে আমরা ওয়ান নাইট স্টে ওভার করার জন্য মাটিটাকে চুজ করেছিলাম। সিন্স ইটস আ সিজনাল উইন্টার ভ্যাকি টাইম, সো আগেভাগেই আমরা রিজার্ভেশন দিয়েছিলাম। আমরা গিয়েছিলাম 24 তারিখে, রাতে স্টে করেছিলাম, দেন ব্যাক করেছিলাম ডিসেম্বর 25-এ। রিসোর্টে এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে একটা থাইল্যান্ড ভাইব পেয়েছি। 2018-এ আমি গিয়েছিলাম। ব্যাংককের কিছু প্লেসেসের মতো আমার কাছে লেগেছে। রিসোর্টের রিসেপশন অ্যান্ড কটেজেস ফুললি ব্যাম্বো দিয়ে বানানো। ভিডিওতে দেখতে পারবেন কই পন্ড আছে কালারফুল ফিশেস দিয়ে ডেকোর করা। অনেক বড়, অনেক সুন্দর একটা বার্ড কেজ দেওয়া আছে ওইখানে, দেখতে খুবই ভালো লাগে। ঘুম তো আমার ভেঙেছে মুরগির ডাক শুনে। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল মিন্ট লেমনেড। আমরা নিয়েছিলাম 2টা রুম, একটা কাপল রুম ছিল। মনের ক্যানভাস, আমার অ্যানিভার্সারি আগের দিন ছিল তাই একটা রুম নেওয়া হয়েছিল। মনের ক্যানভাসটা মোটামুটি লেগেছে আমার কাছে। ওনাদের ডেকোরেশনই হচ্ছে মানে মূলত অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। ভালোই বেশ বড় ছিল, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, এত বড় হাইপটা একটা রিসোর্ট হেয়ার ড্রাই ছিল না। এটাই আমার কাছে খুবই কষ্ট লেগেছে, দুঃখজনক ব্যাপার একটা ছিল। আর আমার কাছে একটু ফিলও হয়েছে প্রাইস অনুযায়ী মোটামুটি ছিল এই মনের ক্যানভাস রুমটা। নাও আমি ইন্ট্রোডিউস করব আড্ডা রুমটা, যেটা কি না মন ছুঁয়ে গেছে। আই ফিল লাইক যে আমি যদি আবার আরেকটা নাইট স্টে করতে পারতাম আমার কাজিনদের সঙ্গে এই জায়গাটা, তাহলে আরও ভালো লাগতো আমার কাছে। মানে মন ছুঁয়ে দেওয়ার মতো, এত সুন্দর, এত ক্লাসি। মানে আমাদের প্রতিটা কাজিনের ফিল হচ্ছিল লাইক এটা আমাদের নিজস্ব বাসা, এটা কোনো রিসোর্ট না। লাইক বাংলো বাড়ি আমাদের মনে হয়েছিল। মানে আনাচে কোনাচে অনেক মেমোরিজ এখানে আমরা দিয়ে আসছি। আর দেখতেই পাচ্ছেন নিচে হচ্ছিল বিরাট বিশাল বড় সোফা দেওয়া, দেন 2টা বেড, উপরে 2টা বেড। মানে এই জায়গাটা ছিল একটা পিসফুল, একটা সুন্দর জায়গা। আর এটার সাথে একটা ব্যালকনি ছিল, ওইখানটাও অনেক সুন্দর ছিল। প্রতিটা কর্নার অনেক অনেক অ্যাস্থেটিক একটা ভাইব দেয়। ইচ অ্যান্ড এভরি কর্নার ইজ সুপার পারফেক্ট, পিকচার পারফেক্ট। রিসোর্টটা দেখতে খুবই সুন্দর, সত্যি কথা যেটা না গেলে আর কি মানে বোঝা যাবে না। কিন্তু কিছু কিছু ব্লগার্সরা এত হাইপ করেছে যে এক্সপেকটেশন যেমনটা ছিল তেমন ছিল না, এই আর কি। ওনাদের লাঞ্চ ভালো ছিল, মজার ছিল, প্রতিটা ভর্তাই অনেক মজার ছিল। সব কিছু ওনাদের গাছের ছিল নিজস্ব, ফিশটাও ওনাদের ছিল। বোট রাইডটা খুব এনজয় করেছি। দেন হচ্ছে বোট রাইডিংয়ের পাশাপাশি দেখি কিছু ডাক সুইম করছে, আমার মেয়ে তো দেখে খুবই খুশি হয়েছিল। দেন আমাদের বিকালের নাস্তা হিসেবে দিয়েছিল হচ্ছে ভাপা পিঠা, চা অ্যান্ড পাকোড়া। মজারই ছিল। এই শীতকালে গরম গরম ভাপা পিঠা খেতে তো সবারই ভালো লাগে, খাবার ভালোই ছিল। কিন্তু পাকোড়ার ফিলিংটা খুবই কম ছিল, ক্রিস্পি ছিল। মোটামুটি ভালোই লেগেছে, জাস্ট একটু ফিলিংটা আর একটু ইমপ্রুভ করলে ভালো লাগতো। গরম গরম পাকোড়া আর গরম চা কম্বিনেশনটা ভালো ছিল বিকালের নাস্তা হিসাবে। আর আমাদের গরম গরম পাকোড়া আর চা খেয়ে আড্ডাটা ভালোই জমেছিল। রাতের বেলায় বারবিকিউ করা হচ্ছিল, মুভির দেখার সুযোগ ছিল কিন্তু আমরা দেখি নেই। সব কাজিনরা আমরা হচ্ছে আড্ডাবাজ, আমরা আড্ডা দেওয়ার মধ্যে বিজি ছিলাম। ভিডিওতে দেখতেই পারছেন আই গেস। আমার কাছে দিনের বেলা থেকে রাতের বেলায় খুব ভালো লেগেছে, কারণ রাতের বেলায় লাইটিং এই রিসোর্টটিকে ফুললি ফুটিয়ে তুলেছে। আর অনেক ভালো লাগছিল। উইন্টারে তো এরকম একটা জায়গা খুবই ভালো লাগে। রাতের বেলায় ফিলই হয় না যে দেশে আছি, মনে হয় আমরা কোনো বাইরে কান্ট্রিতে ঘোরাঘুরি করছি, এরকম একটা ফিল আসে। তো ডিনারে আমাদেরকে দিয়েছিল কর্ন স্যুপ, রাইস, পরাটা, ভেজিটেবলস, রায়তা,
চিকেন বারবিকিউ, মাটন ডাল, গুড়ের পায়েসটা উফ এখনো মুখে লেগে আছে। ডিনারটা মোটামুটি লেগেছে, বাট গুড়ের পায়েসটা আমার কাছে অনেক অনেক, ইভেন আমার ফুল ফ্যামিলির কাছে অনেক ভালো লেগেছে। আমরা গিয়েছিলাম একটু পতেঙ্গা বিচে। নেক্সট ব্লগে ওইখানে কি কি করেছি ওটা শেয়ার করব। রিসোর্টে ব্যাক করে আমি আমার পেঙ্গুইনকে ওর বাবা আর আমি টাইম দিচ্ছিলাম। দেন সকালবেলায় এই বার্ড কেজটা দেখছিলাম, কারণ আমার দেখতে খুবই ভালো লাগছিল। একটা সুন্দর এখানে ময়ূরও দেওয়া ছিল, কিন্তু আমি ভিডিওটা নিতে পারিনি। দেন সকালের নাস্তা দিল আমাদেরকে খিচুড়ি, ভেজিটেবল কোরমা, ডিম পরোটা আর ফ্রেশ পাপায়া জুস। তারপর একটু একটু ভিডিও নিলাম, ঘুরলাম চেক আউটের পরে। এই তো আমার ব্লগটা, আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফিজ।